হ্যালো স্টুডেন্টস, সাফল্য গাইড থেকে আমি অভিষেক স্যার বলছি। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব সপ্তম শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং নিয়ে। এর আগেও আমি একটা ম্যাপ পয়েন্টিং নিয়ে ভিডিও আপলোড করেছিলাম। বলেছিলাম ভিডিওটা ভালো রিচ পেলে বা তোমাদের সাপোর্ট পেলে আমি এর নেক্সট পার্ট আপলোড করব। তো যথারীতি আমি সেই ভিডিওটার নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। তো আগের যে ভিডিওটা ছিল তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেই ভিডিওটাও দেখে নেবে, কারণ এসব ম্যাপ পয়েন্টিং তোমরা যদি প্র্যাকটিস করে যাও তোমরা অবশ্যই স্কুলের এক্সামে ভালো কমন পাবে। যাই হোক, তো আমি শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে আবারও কিছু গুরুত্বপূর্ণ কথা আমি সংক্ষেপে বলছি। তো তোমরা যে ম্যাপ পয়েন্টিংগুলো করবে ওপরে অবশ্যই নিজেদের নাম, সেকশন, রোল নাম্বার, ক্লাস সব লিখে দেবে। আর আরও একটা কথা, আমি কিন্তু ভিডিওটা লাল কালি বা নীল কালি ইউজ করে এই ভিডিওটা বানিয়েছি। তোমরা কিন্তু ভুল করেও এক্সাম হলে পেন ইউজ করবে না, কারণ তোমাদেরকে একটাই ম্যাপ কাগজ দেওয়া হবে, আর যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু গেল নাম্বার। সে কারণে তোমরা অবশ্যই রুল ইউজ করে ম্যাপ পয়েন্টিংগুলো করবে। আমি অ্যাকচুয়ালি ভিডিওতে দেখেছি রুল ইউজ করলে পরে ম্যাপগুলো ভালো ভিজিবল হয় না, যে কারণে আমি পেন ইউজ করেছি। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি আজকের ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো, আমি 1 নম্বরে বলেছি, 1 নম্বরে যে ম্যাপ পয়েন্টিং করেছি সেটা হলো আর্দ্র জলবায়ু বা সারা বছর পরিচলন বৃষ্টিপাতযুক্ত জলবায়ু অঞ্চল। এটা এশিয়ার কথা আমি বলেছি, ঠিক আছে। এই যে দেখো, এশিয়ার এই সারা বছর পরিচলন বৃষ্টিপাতযুক্ত জলবায়ু অঞ্চল, ঠিক আছে। এই যে এই পোর্শনটা দেখো, আমি কিন্তু হরাইজন্টাল দাগ দিয়ে এটা ম্যাপ পয়েন্টিং করেছি, তাই এখানটায় আমি একটা বক্স করে হরাইজন্টাল দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানটায় কিন্তু মাঝপথে তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখানটায় শেষ হয়ে গেল কেন। অ্যাকচুয়ালি এই যে এই দাগটার পরের পোর্শন থেকে না ওশিয়ানিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়া মহাদেশ শুরু হয়ে যায়। এবার আমাদের তো সিলেবাসে এশিয়া মহাদেশ আছে, যে কারণে অলরেডি এশিয়ার মানে এই পোর্শনগুলোই দাগ দিয়েছি, ঠিক আছে। এবার 2 নম্বরে দেখো, পৃথিবীর বৃহত্তম বনভূমি, যেটাকে আমরা তৈগা বনভূমিও বলি, বা অথবা এটা তোমাদেরকে এভাবেও দিতে পারে এশিয়ার সরলবর্গীয় অরণ্য সম্পর্কে মানে ম্যাপ পয়েন্টিং করো। তো সেটা এই যে দেখো, এই যে এটা হলো পৃথিবীর বৃহত্তম বনভূমি বা তৈগা বনভূমি। আমি দেখো এই যে ঢেউ ঢেউ দাগ দিয়ে দেখিয়েছি, ঠিক আছে। আমি এখানটা লিখতে ভুলে গেছি, তোমরা কিন্তু 2 নম্বর দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 2 নম্বর বলতে কি মানে যেটা আর কি তোমাদের কোশ্চেনে যেটা নাম্বার থাকবে সেই নাম্বারটাই দেবে। এবার দেখো ভলগা নদী, ভলগা নদী কত নম্বরে আছে? 3 নম্বরে আছে, তাই দেখো এই যে এখানটা আমি দেখিয়ে দিলাম। এরপরে রয়েছে আল্পস পর্বত, আল্পস পর্বতটা এই যে এখানে, ঠিক আছে। আমি কিন্তু প্রচণ্ড সূক্ষ্মভাবে ম্যাপ পয়েন্টিংগুলো করেছি, ঠিক আছে, একদম নির্ভুলভাবে করার চেষ্টা করেছি, ঠিক আছে। তোমরা অবশ্যই ভালো মতো ভিডিওটা দেখো। এরপর রয়েছে 5 নম্বরে কঙ্গো নদী, যেটাকে আমরা জাইরে নদী নামেও চিনি, ঠিক আছে। এই যে 5 নম্বরে রয়েছে কঙ্গো বা জাইরে নদী। আচ্ছা, এরপরে কি 6 নম্বরে রয়েছে ভূমধ্যসাগরীয় বনভূমি অঞ্চল। এই যে ভূমধ্যসাগরীয় বনভূমি অঞ্চলটা এখানে, ঠিক আছে। দেখো আমি গোল গোল করে দেখিয়েছি, ঠিক আছে। এই যে এখানটায় বক্সের মধ্যে আমি গোল গোল করে দিয়েছি। তোমাদের যে গোল গোল দাগই দিতে হবে এমন কোনো মানে নেই, ঠিক আছে। তোমরা চাইলে ত্রিভুজের দাগও দিতে পারো বা কাটা কাটা দাগও দিতে পারো, যা ইচ্ছা। মোট কথা চেষ্টা করবে একটা ম্যাপ পয়েন্টিং কাগজের মধ্যে তোমাদের সম্ভবত ওই 5টা করেই ম্যাপ পয়েন্টিং থাকে ম্যাক্সিমাম, ঠিক আছে। 1টা 2টো এদিক ওদিক হতে পারে। তোমরা চেষ্টা করবে আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করার, যাতে একটার সঙ্গে আর একটা না মিশে যায় আর এক্সামিনারের সুবিধা হয়। 7 নম্বরে রয়েছে কি বেরিং প্রণালী। এই যে 7 নম্বরে রয়েছে বেরিং প্রণালী, যেটা এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা মহাদেশের সঙ্গে আলাদা করেছে। এরপর রয়েছে দাক্ষিণাত্য মালভূমি, যেটাকে আমরা দক্ষিণ ভারতের মালভূমি নামেও জানি। এই যে দাক্ষিণাত্য মালভূমি, আমি দাগগুলো এইভাবে দিয়েছি, তাই আমি বক্সের মধ্যেও দাগগুলো এভাবেই দিলাম। এরপর রয়েছে 9 নম্বরে ভারত মহাসাগর। এই যে ভারত মহাসাগর, ভারত মহাসাগর কিন্তু শুধু এই জায়গায় যে রয়েছে তা না, এই যে এই বিস্তীর্ণ এলাকাটা জুড়ে কিন্তু ভারত মহাসাগর রয়েছে, ঠিক আছে। এরপর রয়েছে 10 নম্বরে সুয়েজ খাল। এই যে সুয়েজ খাল,
তোমরা জানো অলরেডি সুয়েজ খাল এই যে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে আলাদা করেছে। এই যে এটা লোহিত সাগর আর এটা হলো ভূমধ্যসাগর, ঠিক আছে, যেটা কিনা ইউরোপকে এশিয়া মহাদেশের সঙ্গে সংযুক্ত করেছে, ঠিক আছে। এরপর দেখো 11 নম্বরে রয়েছে মাউন্ট কিলিমাঞ্জারো। এই যে মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকা মহাদেশে রয়েছে, হ্যাঁ। এই যে 12 নম্বরে রয়েছে বাল্টিক সাগর। এই যে 12 নম্বরে রয়েছে বাল্টিক সাগর। এবার 13 নম্বরে রয়েছে ইংলিশ চ্যানেল। এই যে ইংলিশ চ্যানেল, যেটা কিনা ইংল্যান্ডকে ফ্রান্সের সঙ্গে আলাদা করেছে, ঠিক আছে। এই যে দেখো চ্যানেলটা মাঝ বরাবর ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝখানের আমি তীরচিহ্ন দিয়ে দেখিয়েছি, এটা হলো ইংলিশ চ্যানেল, ঠিক আছে। এবার দেখো 14 নম্বরে রয়েছে ককেসাস পর্বতমালা। এই যে 14 নম্বরে রয়েছে ককেসাস পর্বতমালা, আমি পর্বতমালার মতো চিহ্ন দিয়ে দেখিয়েছি, হ্যাঁ। আবার দেখো এখানেও কিন্তু সেই চিহ্নটা দিয়ে দিয়েছি, হ্যাঁ। এবার দেখো 15 নম্বরে রয়েছে ল্যাডোগা হ্রদ। এই যে 15 নম্বরে ল্যাডোগা হ্রদ, ঠিক আছে। এবার 16 নম্বরে রয়েছে কি বিস্কে উপসাগর। 16 নম্বরে দেখো এই যে বিস্কে উপসাগর এখানে অবস্থিত, ঠিক আছে। আমি যেভাবে চিহ্ন দিয়ে বা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ম্যাপগুলো করার চেষ্টা করেছি, তোমরাও কিন্তু এইভাবেই চেষ্টা করবে, ঠিক আছে, ম্যাপ পয়েন্টিংগুলো করার। আর তোমরা চাইলে এখানে নামগুলোও লিখতে পারো, কিন্তু আমি রেকমেন্ড করব যে নামগুলো এখানে না লেখাই ভালো, কারণ অনেক সময় ম্যাপগুলো নোংরা হয়ে যায় এভাবে ম্যাপের এখানটায় নামটা লিখলে। আর পাশাপাশি দুটো ম্যাপ পয়েন্টিং থাকলে না একটা নামের সঙ্গে আর একটা নাম ওভারল্যাপ হয়ে যেতে পারে, যে কারণে আমি রেকমেন্ড করব তোমরা পাশে একটা ছক করে এইভাবে ম্যাপ পয়েন্টিংগুলো করে নাম্বারিং করে তার পাশাপাশি এরকম নামগুলো দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য। টাটা।